যে দুইজন যাইতেছে বাডি হেলমেট পরে। আজকে এই যে বিপুলের জন্য যাচ্ছি মোবাইল কিনতে। এখন কই যাবো বিপুল? মিরপুর। মিরপুর না বসুন্ধরা সিটি? বসুন্ধরায় আগে যাই। বসুন্ধরা যাবো আগে, আচ্ছা ঠিক আছে। এত ক্লিয়ার রাস্তা আগে কখনো পাই নাই। ও এটা বলে ঢাকা শহর, এটা বলে ঢাকা শহর। ও মাই গড, এরকম ক্লিয়ার যদি সব সময় থাকতো ঢাকা শহর তাহলে কি না মজা হইতো। আমরা চলে আসছি এখন গুলশান 1 নাম্বার। এই যে গুলশান 1 নাম্বারের চত্বর, দিক দিয়ে আবার রাস্তা বন্ধ কেন? গুলশান এই জায়গায় সবাই পাঠাও মাঠাও মারে, সব সিরিয়ালদের দাঁড়ায় আছে। যাই হোক, অন্য সময়ের থেকে রাস্তা অনেক ক্লিয়ার আজকে, ব্যাপারটা জোশ লাগতেছে। আল্লাহ না করুক যেন আন্দোলনের মধ্যে না পড়ি, তাইলে অবস্থা খারাপ হয়ে যাবে। রাস্তা তো ক্লিয়ার, তখন আবার ব্যারামে ধরবো ভাই। আমি মনে করছিলাম যে এদিকে রাস্তা বেশি ক্লিয়ার হইব, উদারাঘাট দিয়ে ঢুকি নাই, কারণ রাস্তাটার অবস্থা খুবই খারাপ। এই হচ্ছে গুলশান 1-এর পুলিশ প্লাজা। ভালো লাগতেছে এই ভাই যে আজকে রাস্তার যে পরিস্থিতি দেখতেছি খুব ভালো পরিস্থিতি, জ্যামজটের প্যারা নাই। ওরে বাপ রে বাপ, পালসার যায় কেমনে দেখছেন নি? হ্যাঁ দিমু নাকি পালসার রে? চলেন। এরকম করতেছে কেন গাড়ি লয়ে? এরকম করে কেন? গেল গা অন্যদিকে, নাইলে দিতাম একটা চাপ আমিও। এই তো মনে হয় পুরা এরোপ্লেন চালাইতেছিল। রাস্তাঘাটে চলাচল করলে এমন এমন কিছু মানুষ দেখা যায় বলার বাহিরে। ওই যে দেখেন চালানের মানে এই সে রেসার, নিজের রেসার মনে করে। আবার আমার দিকে তাকায় তাকায়, আমার মানে একটা ভাব আছে না, ভাব দেখাইতেছে আর কি, যে না ওভারটেক দিয়ে কি না কি হয়ে গেছে, পুরো বিশ্ব জয় করে লাইছে। এরকম কিছু মানুষ পাইলে পরে মনে করেন যে মেজাজ যায় গরম হয়ে। আমি তো আমার মতো যাইতেছি, আমার এই চাপ চুপ দেওয়ার দরকারটা কি? আজকে রাস্তার যে পরিস্থিতি, শুক্রবারেও এরকম ফাঁকা পাওয়া যায় না। শুক্রবার কি মানে ঈদ আসলে যেরকম, যে ঈদের 2-1 দিন আগে যেরকম ক্লিয়ার থাকে রাস্তা, ওইরকম। এই হাতির ঝিলের রাস্তাটা আমার খুব ভালো লাগে। এই যে ব্রেক করি দেখছেন, সামনের ব্রেক ধরাও লাগে না। সামনের ব্রেক ধরা কি, ইঞ্জিন ব্রেক আর পায়ের ব্রেক ধরলে এমনিই ব্রেক হয়ে যায় পুরো গাড়ি। ওয়াও কি মজা! ও মাই গড! ব্রেক, স্পিড ব্রেকার, এটা দিয়ে যাওয়া যাবে, সমস্যা নাই। দেখেন ভিউটা দেখেন। ঢাকা শহরে সচরাচর এত ক্লিয়ার পাওয়া যায় না, এটা আপনারা জানেন। বাইক তো টানতে মজা লাগতেছে, কি করবি প্রাণী। আমি যেহেতু বসুন্ধরা সিটি ঢুকবো, সো আমার ডান দিয়েই যাওয়া লাগবে। এই দেখেন বসুন্ধরা সিটির রাস্তায় বলে এত ক্লিয়ার, আল্লাহ কিভাবে সম্ভব? দেখেন একটা জিনিস, কি ক্লিয়ার দেখছেন? যে দুইজন যাইতেছে বাডি হেলমেট পরে। সিগন্যাল টিগনাল তো দেখতেছি না, ঢুকাই দিলাম তার। একটা জিনিস, এই জায়গাতে যখন হচ্ছে সিগন্যাল পরে, হ্যাঁ অন্য সময় সিগন্যালের পরে এই রাস্তাটা দিয়ে মনে করেন যে সব বাইকে এত স্পিডে যায়, মানে সব মনে হইতেছে যে রেস করতেছে এরকম। এই রাস্তাটার থেকে সিগন্যালটা ছাড়তে পারে না মোটর সাইকেলওয়ালারা, এমন জোরে টান দেয়, আমিও টানি। জ্যামে বৈশা থাকতে থাকতে যখন ধৈর্য হারা হয়ে যায় মানুষ, তখন এরকম করতে পারে, তাই না? আগাই। এই মামা তোমরা এক সাইড হয়ে চালাও।
রিক্সাগুলা এমন ভাবে চালায় কি, যদি 3-4টা রিক্সা একসাথে থাকে, এই যে দেখেন, এগুলো হচ্ছে ব্রেন ছাড়া মেয়ে মানুষ। না, মেয়ে মানুষরা তো এরকমই হয়, ব্রেন ছাড়াই হয়। ভয় নাই, দেখছেন, ওরা কিন্তু ভয় নাই কোনো। সিগনালে চলে আসছি, এখন হচ্ছে সিগনালে। সিগন্যাল থেকে পার হয়ে চলে আসলাম। বেশিক্ষণ সময় লাগে নাই, অন্য সময় যেই সময়টা লাগে এত সময় লাগে নাই আজকে। যদিও শুনছি যে এই জায়গায় এখন নাকি টাইমার ওপেন হয়েছে, মানে ট্রাফিক টাইমার, যে এত টাইম, এত সেকেন্ড পর পর এক একটা লাইন ছাড়ে। তো এই যে আমি যাব হচ্ছে বসুন্ধরা সিটি, এই হচ্ছে বসুন্ধরা সিটির পার্কিং। আমার যাওয়া লাগবে পার্কিং জোনে। পার্ক টার্ক করি, চলে আসলাম বসুন্ধরা সিটিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের ভিডিও ভালো লাগলে শেয়ার করুন।